রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল ছাড়তে শুরু করেছে রোগীরা। এর আগে অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় নিবন্ধন বাতিলের পর হাসপাতালটি বন্ধে স্বাস্থ্য অধিদপ্তর ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়, যাতে গুরুতর রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া যায়। তবে নতুন কোনো রোগীকে যাতে হাসপাতালটিতে ভর্তি করা না হয়, এজন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, আদ্দিন হাসপাতালের অবস্থা এখন কেমন, সবকিছু মিলিয়ে, এবং কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং রোগীদের যারা ছেড়ে যাচ্ছে বা যারা ছিল এখানে ভর্তি তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? তানি, এই হাসপাতালটিতে যারা আগে থেকেই চিকিৎসা নিত তারা দূর দূরান্ত থেকে আসছেন। আমরা এর মধ্যে কথা বলেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা আসছেন এবং তারা চিকিৎসা নেওয়ার জন্য এখানে যোগাযোগ করছেন। কিন্তু যেহেতু সরকার এই হাসপাতালটির নিবন্ধন বাতিল করেছে, সেই কারণে এখানে কার্যক্রম বন্ধ আছে। নিরাপত্তা কর্মীরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, রুগীদেরকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে, যে এই হাসপাতালের কার্যক্রম এখন বন্ধ আছে, নতুন করে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না এবং রুগী ভর্তি করা হচ্ছে না। সেই কারণে কিছুটা তারা বাকবিতণ্ডার মধ্যে পড়ছেন এবং কিছুটা বিপাকে পড়তে হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে। আমরা দেখছি যারা এসেছেন তাদের মধ্যে কিছু রয়েছে, তারা এসেছেন। এছাড়া বিভিন্ন জটিলতায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাইনি। আমরা গতকাল যেটি জেনেছিলাম যে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করবেন সরকার যে হাসপাতালটির নিবন্ধন বাতিল করেছেন সেটির কারণে, এবং তারা যেসব রুগী হাসপাতালটিতে ছিল অধিকাংশই চলে গেছে। আমরা এখানে যারা রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি যে খুব সামান্য সংখ্যক রোগী রয়েছেন যারা খুবই জটিল এবং ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালটিতে রয়েছেন। সেই রোগীগুলো রয়েছেন, এর বাইরে হাসপাতালটিতে তেমন কোনো রোগী নেই। কিন্তু বিভ্রান্তিতে যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে হাসপাতাল থেকে, এই হাসপাতালটিতে যারা হয়তো জানেন না অথবা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়েছেন তারা আসছেন এবং এসে এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, যে কারণে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে হাসপাতালটিতে। তো স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং আছে যাতে করে হাসপাতালটিতে নতুন করে কোনো রোগী ভর্তি না হয়। সেই পদক্ষেপটি হাসপাতাল কর্তৃপক্ষ বজায় রেখেছে এবং সেই পরিস্থিতির কারণে এখানে রোগীদের একটি জটলা তৈরি হয়েছে এবং আমরা দেখছি কিছুক্ষণ পর পর অনেক রোগী এই হাসপাতালটিতে আসছেন এবং অনেকেই ফিরে যাচ্ছেন। তা নেই। বাদল, ধন্যবাদ আপনাকে।